সুদানে গণহত্যার জন্য অভিযুক্ত আধা সামরিক বাহিনী আরএসএফ নিজেদেরই কিছু সাধারণ যোদ্ধাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করেছে। তবে তাদের এই পদক্ষেপ লোক দেখানো বলছেন সুদানের সাধারণ মানুষ। তারা বলছেন, আল ফাশিরে হামলায় জড়িতদের মূল নেতাদের আড়াল করতে এমন নাটক সাজিয়েছে বাহিনীটি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। হ্যাশট্যাগ চালু করে জানানো হচ্ছে, নারকীয় হত্যাযজ্ঞে পুরো বাহিনী জড়িত। নাম আবু লুলু। হাতকড়া পরিয়ে কঠোর পাহারায় নিজেদের এই কমান্ডারকে ক্যাম্পের কারাগারে নিয়ে যাচ্ছে আরএসএফ সদস্যরাই। এই আরএসএফ যোদ্ধাকে আটকের ভিডিও নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তোলপাড়। প্যারামিলিটারি ফোর্সটির দাবি, সুদানের আল ফাসিরে গণহত্যায় জড়িত ছিলেন তিনি। একই কারণে নিজেদের এমন আরও বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নিজেরাই তদন্ত করে তাদের শাস্তির ঘোষণা দিয়েছে বাহিনীর হাইকমান্ড। তবে গণহত্যায় অভিযুক্ত আধা সামরিক বাহিনীটির এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছে সুদানের জনগণ আর মানবাধিকার কর্মীরা। তারা বলছে, সত্যিকারের বিচার নয়, আন্তর্জাতিক চাপের মুখে ন্যায় বিচারের নাটক সাজিয়েছে এই বাহিনী। এসব করে সুদানে গণহত্যার দায় আরএসএফ এড়াতে পারে না। বিশ্বব্যাপী ক্ষোভ কিছুটা হালকা করতে এই প্রচারণা চালাচ্ছে তারা। এর মাধ্যমে হত্যাযজ্ঞের দায় এড়িয়ে যেতে চায় আরএসএফ। তবে সুদানের জনগণ এটি বিশ্বাস করেনি। সোশ্যাল মিডিয়াতে সবাই আবু লুলু হ্যাশট্যাগ চালু করেছে তারা। অর্থাৎ তারা বলছে পুরো মিলিশিয়ায় হত্যাকাণ্ডে জড়িত। স্বাধীন তদন্ত সংস্থা সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স বলছে, আল ফাসির শহরে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর ভাই ও উপপ্রধান আব্দুল রহিম দাগালো। সে সময়ের বেশ কিছু ছবি যাচাই করে এই তথ্য সামনে এনেছে সংস্থাটি। অথচ গুটি কয়েক সাধারণ সদস্যকে আটক করলেও খোদ হামলার স্থানে থাকা শীর্ষ নেতাদের জবাবদিহিতার আওতায় আনেনি আধা সামরিক বাহিনীটি। সম্প্রতি আল ফাসির শহর দখলে নেওয়ার পর থেকেই অঞ্চলটিতে ব্যাপক হত্যা, লুটপাট আর ধর্ষণের মতো ঘটনা ঘটছে, যার জন্য দায়ী করা হচ্ছে আরএসএফকে। এরই মধ্যে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে মরুভূমিতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।